দর্শক, ফের উত্তপ্ত মুরাদনগরের মাটি। আমরা এই মুহূর্তে মুরাদনগরের থমথমে অবস্থা রয়েছে। দর্শক, আপনারা সবাই বিন্দাস্তার মনে চলে আছেন। সেই মামলায় তারা কেন জেল হাজতে গেল এইটা নিয়ে গত পরশুদিন না কালকে গতকাল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে। আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা, যে আসিফ সাহেব 24-এর মহানায়ক, যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল, নেতৃত্ব দিল, সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে বৃষ্টি ভিজা দিনে বৃষ্টি ভিজে বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে, যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগুটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করছে অতর্কিতভাবে, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম। তারা বিভিন্নভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু আজকে না, 86 সাল থেকে আরম্ভ করা, 88, 90 থেকে আরম্ভ করা তারা সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবাইয়ে রাখছে। সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভূঁইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। মুরাদনগরের কাইকুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী, মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা মুরাদনগর প্রশাসনের অনুমতিক্রমেই আমরা আয়োজন করি। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়। অনেকের মাথা ফাটছে, অনেকের পা কাটছে, অনেকের হাত ভাঙছে। এর মধ্যে সাংবাদিক ভাইও 5-7 জন আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে 5-7 জন। আমাদেরকে পুলিশ যে ভূমিকা নেওয়ার কথা ছিল, এই ভূমিকা আমি মনে করি যে নিতে পারে নাই। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে নাই। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে মুরাদনগর একটা চাঁদার
চাঁদাবাজির ঘটনা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন চাঁদাবাজকে। এই চাঁদাবাজকে ছাড়াই নিতে থানার ভিতরে বিএনপির নেতাকর্মীরা এবং কাইকোবাদের সন্ত্রাস বাহিনী হামলা করছে। এই হামলা যে করছে, থানার সিসিটিভি ফুটেজ আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় মিডিয়া এটার নিউজ করছে এবং একদম ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। এরা কিভাবে থানার ভিতরে হামলা করছে, থানার গেট ভাঙচুরের চেষ্টা করছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্রের উপরে হামলা করছে। এরপরেও এই সন্ত্রাস কাইকোবাদ এটা বিভিন্ন প্রোগ্রামে যেয়ে অস্বীকার করে এটা নাকি মিথ্যা মামলা, পুলিশ নাকি তাদেরকে মিথ্যা মামলা দিছে। তাইলে এত এত ভিডিও ফুটেজ থাকার পরে, বাংলাদেশের এতগুলা টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া নিউজ করার পরে তারা কিভাবে এটা অস্বীকার করে যে এটা মিথ্যা মামলা হয়েছে? মিথ্যা মামলা হইলে তারা কি এই থানা যে ভাঙচুর করছে এই ভিডিওগুলো তারা কিভাবে অস্বীকার করবে? অনুমতি নিয়ে আপনাদের কাছ থেকে ওরা প্রোগ্রাম করতেছে, ওনারা বলছে যে আপনারা ওনাদেরকে দিতে প্রটোকল দিতে ব্যর্থ হয়েছেন, আসলে কি বলবেন এই বিষয়ে? না, আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে, করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলছে, করছে। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো, তখন আমরা আপনাদেরকে জানি। ঠিক আছে, ঠিক আছে।